একদিন তোমার সোনার দেহ থাকিবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সবাইকে জবান খুলে বলতে হবে ঠিক না ব্যাঠিক? উচ্চ কণ্ঠে বলতে হবে ঠিক না ব্যাঠিক? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমার করল সৃজন তারই ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিককে এখনো মুখটা খুললেন না, ঘটনা কি? এই পৃথিবীর মালিক কে? হয় না? জোরে বল, মালিক কে? আল্লাহর নামটা জোরে নেওয়া যাবে? আল্লাহ। আল্লাহর নামটা নিলে হাড়ে বলক থাকলে খুলে যাবে। বলেন আল্লাহ। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার হাতেতে জীবন মরণ, ওরে যার হাতেতে জীবন মরণ, যার দয়াতে বাঁচ। মানুষ কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। লিল্লাহে তাকবীর। হয় নাই? জোরে তাকবীর দিতে হবে। এই তাকবীর দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের তাকবীর হবে সিংহের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। জোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আর একবার তাকবীর হবে দুই হাত তুলে। দেখবেন কে হাত তোলে না? ও অসুস্থ মানুষ। কতক্ষণ ঠিক না ব্যাঠিক? কোন অসুখ বুঝছেন তো? বাস, আর কোয়া লাগবে না। তাকবীর দেওয়ার সাথে দুই হাত তুলবেন খারা আলিফের মতো, আল্লাহ ভিডিও করবে। লিল্লাহে তাকবীর। হাত নামাবেন না, শরীর এত দুর্বল কে? আপেল কমলা খাওয়া লাগবে? আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। বাস। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা মাহফিলে আসছি, আল্লাহ পাক নিয়ে আসছেন। যে সময় অনেক মানুষ হাসপাতালে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ ক্লিনিকে, অপারেশন থিয়েটারে, কেউ বা কারাগারে, জেলখানায়, কেউ বা বিছানায় অসুস্থতার সঙ্গে কাতরাচ্ছে, কেউ বা কঠিন রোগে আক্রান্ত, কেউ বা রাস্তাঘাটে, মোবাইলে, টেলিভিশনে বিভিন্ন কাজে ব্যস্ত।
আল্লাহ পাক আমাদেরকে ধরে ধরে চিনে চিনে নির্বাচন করে যাচাই বাছাই করে মাহফিলের জন্য কবুল করেছেন। আমরা সেই রবের পবিত্র মহামন্ত্রণালয়ের শুকরিয়া জানাই। সকলেই বুক ভরে মুখ ভরে উচ্চ কণ্ঠে হাসি মুখে উজ্জ্বল চেহারায় বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ব, সেই নবীর পক্ষে দরুদ পড়ব যিনি মডেল, যিনি আদর্শ, যার পথ ও মতের মধ্যে রয়েছে জান্নাত, রহমত, বরকত, মাগফিরাত। সেই নবীর পক্ষে আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব, আরও উপস্থিত রয়েছেন প্রধান বক্তা, প্রধান অতিথি, বিভিন্ন আলেম ওলামা, ফজলা ইকরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আমার সামনে বসা পিতৃ সমতুল্য বাপজান, সমবয়সী বন্ধু বান্ধব, স্নেহের কচি কাছা স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানত আবেদা সলেহা তহেরা মা ও বোনেরা, আপনারা সবাই আমার দিকে লক্ষ্য করবেন। আমার মনটা বড় চাচ্ছে আপনাদের খোঁজ খবর নেই। আপনারা সকলেই কেমন আছেন? না, আজকে কেমন যেন ভাব লাগতেছে। আপনাদের খোঁজ নিতে আমাদের সমস্যা আছে? তা আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আচ্ছা, আপনাদের বাড়ির খবর কেমন আছে? বাড়ি ভালো আছে? জি। আচ্ছা, এখন বলেন আপনাদের মন কেমন আছে? মন ভালো আছে না? আমিও ভালো আছি, আমার মনও ভালো। আপনারা ভালো, আমি ভালো, আপনাদের মন ভালো, আমার মন ভালো। তাহলে আলোচনা শুনতে কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। এই জমিনের মালিককে বলতে হবে, জমিনের মালিককে। জি না, হয়নি, জোরে বলতে হবে, জমিনের মালিককে, আসমানের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, বইয়ের মালিককে। বইয়ের মালিককে? আল্লাহ বউ দিয়ে কি করবে? আস্তাগফিরুল্লাহ বলেন। সকল সৃষ্টির মালিক আল্লাহ, তবে বউ আপনার কাছে ব্যবহার হবে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাংলাদেশে কিছু পীর সাহেবরা রয়েছেন, তাদের যে মুরিদ আছে, ওনাদের কথা, আমিও পীরের, আমার বউও পীরের। নাউজুবিল্লাহ বলেন না? বাড়ির যা বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমিও পীরের, আমার বউ নাকি পীরের। এটা মুরিদের কথা। এটা কি ইসলাম? বলে, এটা কি ইসলাম? আহা, যেখানে ইসলাম নাই সেখানে আমাদের ভিড়। কথা বলেন ঠিক কিনা? সেখানে গরু বকরি ছাগল। আজকে এখানে কত সুন্দর একটা মাজমা, পৃথিবীর শ্রেষ্ঠ বৈঠক হচ্ছে কোরআনের বৈঠক, যেখানে কথা হবে সহি, শ্রোতারাও সহি, বক্তারাও সহি। কথা কন ঠিক না ব্যাটি? এখন চলেন সংক্ষিপ্ত আকারে কোরআনের উপরে কথা বলবো কয়েকটা মিনিট। আপনাদের কষ্ট হবে কি? বলেন, কষ্ট হবে? জি। এক নজরে আমার দিকে সবাই লক্ষ্য করে রাখবেন। আমার হাতে এটা কি রয়েছে? বলেন, কি রয়েছে? এই কোরআন কার বাড়িতে নাই? সবার বাড়িতে আছে না? একটু কথা বলেন বাপ, সবার বাড়িতে আছে না? সবার বাড়িতে আছে, কিন্তু সবার বাড়িতে কোরআন পড়ার লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, কোরআন তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআনের সুর নাই, সঙ্গীত নাই। অথচ মুসলমানের ঘরে কোরআনের পরিবর্তে আছে সারেগামা, পাদানিসা, ঢিস ঢাস, হিন্দুদের চ্যানেল, সাতবাই চম্পা, কেরণমালা, জি বাংলা, দ্বীপ জেলে যাই, কটকটি। কথা বলেন ঠিক না ব্যাঠি? শান্তি হবে কিভাবে? যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে শান্তি কিভাবে হয়? বাড়িতে আজকে সব ভারতের চ্যানেল, জি বাংলা, স্টার জলসায়, এগুলোতে কি দোয়া কুনুত শিক্ষা দেওয়া হয়? দোয়া মাসুরা শেখানো হয়? কোনো নবীর কাহিনী শিক্ষা দেওয়া হয়? না। এগুলোতে কি শেখানো হয়? এগুলোতে শিক্ষা দেওয়া হয় চারটে বাচ্চা রেখে, স্বামী রেখে কিভাবে পলানো যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষের ব্রেনে ক্যান্সার, ব্রেনে ব্যথা, ব্রেনে টিউমার,
ঘরে বউ রেখে দোকানে থাকতে পারে না শান্তিতে, ঘরে বউ রেখে বিদেশে থাকতে পারে না, ঘরে বউ রেখে কর্ম করতে পারে না, খুব ভয় কখন জানি বউ হারিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? যারা সুন্দরী সুন্দরী করতেছে, সুন্দরী বইয়ের ভয় বেশি, সুন্দরী বইয়ের রিস্ক বেশি, ঝুঁকি বেশি, পরকিয়া, প্রেম, কত কি। কথা বলেন ঠিক না বেটি? শান্তির মালিক কে? না হয় নাই, শান্তির মালিক কে? শান্তির মালিক আল্লাহ। এই কোরআনের পথে যারা আসবে, কোরআনের পথে যারা থাকবে, কোরআন যারা মানতে পারবে, এরা হবে পৃথিবীর সুখী মানুষ। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। এই পৃথিবীতে কোরআনুল কারীম সর্বপ্রথম নাজিল হয়। বলেন তো কি হয়? নাজিল হওয়ার পরে আল্লাহ পাক বিশ্ব নবীকে 5খানা আয়াতে কারিমা সর্বপ্রথম ওহির মাধ্যমে পাঠালেন। মাত্র একটি আয়াতের তর্জমা করব, সময় মনে হচ্ছে বেশি হবে না। সবাই চলেন সরাসরি সামনে চলে যাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরা আমার, ভাইরা আমার, খেয়াল করবেন, মনোযোগ দিবেন, পেছনে তাকাবেন না, সামনে এক ধ্যানে এক নজরে তাকাবেন। ও বন্ধুগণ, আল্লাহর নবী যখন কিছুই কোরআন সম্পর্কে জানতেন না, বুঝতেন না, সর্বপ্রথম হীরা পর্বতে, হীরা গুহায় আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম 5টা আয়াতে কারিমা নাজিল করলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক 5খানা আয়াতে কারিমা নাজিল করলেন। সে সূরার নাম হলো সূরা আলাক। বাবাজি, নবীর কাছে, আমার নবীর কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। আল্লাহর নবীকে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীকে পড়তে বললেন আয়াতে কারিমা, সাথে সাথে আল্লাহ নবী পড়তে পারলেন না। দ্বিতীয়বার বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। বাবাজি, একটুখানি মনোযোগ দিবেন, কোরআনটা কিভাবে নাজিল হলো, কেমনে হলো। আল্লাহ নবী দ্বিতীয়বার পড়তে পারলেন না। তৃতীয়বার আবার জিবরিল আমিন বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া আবার যখন চাপ দিলেন, আর জিবরিল আমিন তেলাওয়াত করতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, তিন নবী, মক্কা মদিনার নবী, হাউজে কাউসারের নবী, শাফাতের নবী, সঙ্গে সঙ্গে এই আয়াতগুলো তেলাওয়াত শুরু করলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আল্লাহর নবী কোন প্রাইমারিতে পড়ে নাই, কেজি স্কুলে পড়ে নাই, বেরাক স্কুলে পড়ে নাই, কোন মক্তবে পড়ে নাই। কেবলমাত্র জিবরিল আমিন প্রথম আয়াতে কারিমা সর্বপ্রথম তেলাওয়াত শিখাচ্ছেন। নবী প্রথম পারে নাই, দ্বিতীয়বার পারে নাই, তৃতীয়বার নবী আমার সঙ্গে সঙ্গে 5খানা আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তার মানে হলো, প্রথমবার আল্লাহর হুকুম হয় নাই, দ্বিতীয়বার আল্লাহর হুকুম হয় নাই, তৃতীয়বার আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী পড়া শুরু করে দিলেন। জোরে কোন মারহাবা। এদিক তাকান, এদিক তাকান। একটা কথা খেয়াল করবেন, প্রথমবার নবী আমার পারে নাই, কথা কোন ঠিক না? দ্বিতীয়বার নবী পারলেন না, বুঝলেন না, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। তৃতীয়বার আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে এই 5খানা আয়াতে কারিমা নবী আমার তেলাওয়াত শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে, আল্লাহ যাকে কবুল করবেন তাকে কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন। আলহামদুলিল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুআবিয়া হতে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী আমার বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তোমরা শুনে রাখো, এই 30 পারা কোরআন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন। আল্লাহ যাকে চান, যাকে কবুল করবেন তাকেই এই কোরআন দান করবেন। আল্লাহ যাকে পছন্দ করে না, আল্লাহ যাকে মহব্বত করবে না, ভালোবাসবে না, জান্নাতের জন্য কবুল করবে না, এই কোরআন আল্লাহ তাকে দান করবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সম্পদ সবাইকে দিবে, সম্পদ আল্লাহ সবাইকে দেবে, সবাইকে চাকরি দেবে, কিন্তু কোরআন সবাইকে আল্লাহ দেবে না। জোরে কোন মারহাবা। আল্লাহ কোরআনুল কারীম সবাইকে দান করবে না। এই জন্য খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, এই এলাকায় গ্রামে চাকরিজীবী কতজন আর কোরআনে হাফেজ কতজন। আল্লাহ কয় রে, আমি যাকে জান্নাতের জন্য কবুল করব, আমি যাকে মহব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ তাকে কোরআনের আলেম হাফেজ বানাবো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা কি বুঝছেন না বোঝেন নাই? আমি যখন মাদ্রাসায় পড়ি, 12 জন একসাথে মাদ্রাসায় ভর্তি হয়। এটা বাস্তব ঘটনা। কেউ ঢাকা গার্মেন্টসে, কেউ হাল মোটর, কেউ ইটের ভাটা। হয়তোবা আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলেন। এটা বাস্তব। সন্তান মাদ্রাসায় দিলেই যে হাফেজ হবে এমনটি নয়। কেউ 4 বছর পরে ফিরে আসে, 5 বছর পরে ফিরে আসে, তার মানে হচ্ছে আল্লাহ কবুল করে নাই। কথা কন ঠিক কি না? কিন্তু মাস্টার্স পাস করতে আল্লাহর কোনো চিন্তা নাই, ধান্দা নাই, কিছু নেই। মাস্টার্স পাস সবাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, মাদ্রাসায় বাচ্চা দিয়ে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তুমি আমার ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও। কারণ একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, এর দাম কত, এর মূল্য কত আপনি জানেন না। একজন কোরআনের হাফেজ কিয়ামতে জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা আলহামদুলিল্লাহ বললেন না, হাফেজদের সাথে হিংসা আছে আপনাদের মনে হয়। ওরা কে জান্নাত যাবে রে, আমরাই যাবো। কথা বোঝে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলে যদি হাফেজ না হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, উকিল হয়, ইঞ্জিনিয়ার হয়, এরা হবে বাটপার, চিটার, লম্পট, চিটিং। কথা বলেন ঠিক না ঠিক? বাস্তব কথা বলছি। ডাক্তার যখন প্রেসক্রিপশন করে, কোম্পানিকে বাঁচায়, রুগীকে বাঁচায় না। কথা বলেন ঠিক কিনা? রুগীর কাছ থেকে ভিজিট ঠিকই নিয়েছে, কিন্তু রুগীকে বাঁচায়নি। কোম্পানিকে বাঁচাইছে, কোম্পানির কাছ থেকে মাল পানি পেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, এ রডের বদলে বাস দেবে। কথা কন, কথা কন। এরা রডের বদলে বাস দেবে। এই রাস্তাঘাটে হিন্দুর টাকা আছে, মুসলমানের টাকা আছে, গরিবের আছে, ধনীর আছে, অনাথের আছে, কাঙ্গালের আছে, এতিমের আছে, সকল টাকা আত্মসাৎ। আপনার বাজেট হলো 10 লক্ষ, কাজ হলো 7 লক্ষ। এই 3 লক্ষ টাকার ক্ষমা মাপ প্রত্যেকের ঘরে ঘরে হাত ধরে না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, একটুখানি খেয়াল করেন বাবাজি। কান লাগাবেন, দিল লাগাবেন, মন লাগাবেন। একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, বাবারা ও সোনা মানিকারা, কলিজার টুকরারা শুনে রাখেন, এই হাফেজ শুধু একা জান্নাতে থাকবে তা নয়,
এই হাফেজকে যে টাকা দিল, পয়সা দিল, ভরণ দিল, পোষণ দিল, চিকিৎসা দিল, এই হাফেজকে যে খাওয়া দাওয়া দিল, এক কথায় এই হাফেজের পেছনে যে পিতা যে মাতা টাকা পয়সা খরচ করে বড় করল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। ওই সন্তান কোরআন মুখস্থ করবে, হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মাওলানা হবে, বাংলার জমিনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এই সন্তান যখন আলোচনা করবে, মৃত্যুর পরে ওই সন্তান যে মর্যাদায় থাকবে, যেখানে থাকবে, যে পজিশনে থাকবে, ওই সন্তানের পেছনে যারা টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, আল্লাহ নবী কয় ওই সন্তানকে যারা বড় করলো, মাদ্রাসায় পড়িয়ে আলেম হাফেজ বানালো, ওই মা বাবা সন্তানের সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান, পেছনে কি জিলেপি বিতরণ হচ্ছে নাকি? এত ভিড় কে? ঘটনা কি? আপনাদের কষ্ট হচ্ছে আব্বা? এ দাদা কষ্ট হচ্ছে নাকি? দুই হাত তুলে আল্লাহরে দেখেন আমরা আছি। দেখেন কে হাত তোলে না, হাত নামান। আমার দিক তাকান, মজার কথা বলবো কিন্তু খুব সাবধানে শুনবেন। যে ছেলেটা মাস্টার্স পাস করালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, এই সন্তানকে মানুষ করতে 1 কোটি টাকা খরচ। কয় কোটি? 1 কোটি। 1 কোটি টাকা খরচ করে মানুষ করলেন, কিন্তু 1 টাকারও দানের সওয়াব হবে না। এই বাবা, আপনার ভাগ্য ভালো, কপাল ভালো। রাসূল বলেছেন একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়ে 2000 টাকা মাসে মাসে সন্তানের পেছনে খরচ করছেন। এই সন্তান হাফেজ হতে, আলেম হতে, ডক্টরেট করতে, ইসলামিক স্কলার হতে 10 লক্ষ টাকা খরচ হয়েছে। নবী বলেছেন 10 লক্ষ টাকা মাদ্রাসায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তুমি পাইছো। মাঝখান থেকে সন্তান হয়েছে ডক্টর আসাদুল্লাহ আল গালিবের মতো। জরিগল মারাবা। ঠকি নাই, আমার বাপও ঠকিনি, মাও ঠকিনি, কিন্তু তোমার সন্তান চিটার, বাটপার, লম্পট, ভাতও দেবে না, কাপড়ও দেবে না, জানাজাও পড়াবে না, আপনার কবরের দিকে হয় পুরসাবও করবে না। কথা কন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান। কি অসুবিধা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে নাকি? আর 5টা মিনিট হয়তো সময় আমার হাতের মধ্যে আছে বাপ। আমি কোনটা বলি কোনটা সেরি মাথার মধ্যে বুটবুট বুটবুট করতেছে, আর ওয়াজ কিন্তু সিরিয়াল ধরে আছে আপনাদের মতো। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কারা জানেন? ডিগ্রি, বড় বড় ডিগ্রি নিয়ে ওই অফিসে বসে আছে এরকম করে। ও লম্পট, ও চিটার, ও বাটপার, ও ফকির, কলমের খোসা, 50,000 1 লক্ষ টাকা কামাই। মিয়া তুমি কি বুঝাতে চাও? মানুষের আলু ভাত খায় না, এখন মাছ মাংস খেয়ে বেঁচে আছে। ওই রাস্তায় প্লেট পাতায়া যদি ভিক্ষা করার নাম ফকির হয়, তুমি অফিসে এসি রুমে চেয়ার ঝোলায়া ঝোলায়া তুমি যে টাকা ইনকাম করছো, কলমের খোসা, কলমের স্বাক্ষর, তোমার স্বাক্ষর বন্ধ রেখে তুমি টাকা ইনকাম করেছো, তুমি হচ্ছ সবচাইতে বড় ফকির। কথা বলেন ঠিক না ব্যাঠিক? রাতের অন্ধকারে রিভলভার, পিস্তল, গুলি এই পেটে ঠেকিয়ে যদি এর নাম সন্ত্রাস হয়, এর চাইতে বড় সন্ত্রাস, বড় ডাকাত হচ্ছে যারা স্বাক্ষরকে বন্ধ রেখে, স্বাক্ষরকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা আদায় করে। এরা হচ্ছে বড় সন্ত্রাস। কথা বলেন ঠিক না বেটি? ধরতে আসছে রাস্তায়, সন্ত্রাস অফিসের মধ্যে বসে আছে। 10টা শেখ হাসিনা বদলেবে, বাংলাদেশে শান্তি আসবে না। এই ভিডিও ম্যানরা কথা রেকর্ড করে রাখো। আমি একদিন বেঁচে থাকবো না, বলবে আব্দুল মামুন বলে গেছে। শান্তির মালিক কে? এ হয় না জুরিকন কে? আমি কিন্তু নির্বাচন করতে আসি নাই, ভোট করতে আসি নাই। চলেন, আমার একেবারে ঘড়ি কাটা বলতেছে, তাড়াতাড়ি শেষ করেন। ওরা শিক্ষিত শয়তান, সবাই ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যে কথা কবে না ওর ভাই ডাক্তার, ওর ভাই ইঞ্জিনিয়ার, আর যে কথা কবে না ওর বেটা ডাক্তার। ওয়াজ ওর গায়ের উপর দিয়ে গেছে, মন খারাপ।
এখন যাবার পাচ্ছে না, ডান বামে লোক বসে আছে। কথা কোন ঠিক না? 2 মিনিট আমার সাথে সঙ্গীত বলেন, আল্লাহ পাক মোহাব্বত করবেন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আকড়ায় বসে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ঈদের নামাজে প্রথম কাতারে, তোর সিটারি মানুষ বোঝে না। মসজিদে বড় দান, মৌলবী সাহেব এখন দোয়া করিচ্ছে, আল্লাহ আমার আব্দুল হাকিম ভাই 50,000 টাকা মসজিদে দান করেছে, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দাও। কথা বলেন ঠিক কিনা? ওই মৌলবী যদি জানতো কত বড় সিটার বাটপার, ওই দোয়া করতো না। কারণ এর যদি হায়াত বৃদ্ধি পায়, সিটারি বাটপারি করবে, মানুষের সাথে জুলুম অত্যাচার করবে, তার মানে আগি মরুক। কথা কোন ঠিক কিনা? মৌলবী হলে পেটের দায় মৌলবী। কথা কোন ঠিক না? 500 টাকা বেতন পায়, হক কথা বলে ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য একটা বার কোরআন আমরা সংসদে চাই। কথা কোন ঠিক না ব্যাঠিক? এ তুই হাত ধরে দেখা, হয় না লিল্লাহি তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ কথাই কাজে মিল রাখে না, যে মানুষ সত্য কথার ধার ধারে না। কথা কোন ঠিক কিনা? আমি যদি এমপি হতে পারি, প্রত্যেকের 3 তলা ফ্ল্যাট হবে, এটা 4 লেন রাস্তা হবে, এই মাদ্রাসা 10 তলা হবে। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে নাকি? তারপরে যদি আমি নির্বাচিত হতে পারি, জি কষ্ট হচ্ছে নাকি? না কথা কম তো, কষ্ট হচ্ছে নাকি? কোনোদিন আসছি, কোনোদিন আসবো না, সারা বাংলাদেশ পড়ে আছে, দাওয়াত দেয় রান্না দেন, কি টেনশন আছে? রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি যখন মায়ের পেটে আসছি তখন আমার আল্লাহ রিজিক পাঠায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি নির্বাচনে উঠতে পারি, এটা দেব সেটা দেব, প্রয়োজন পড়লে সবাইকে বাস দিতে পারি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আগে নিতে হবে, জি সবাইকে আগে নিতে, প্রচুর ফাঁকা আছে। আলোচনা কিছুক্ষণ চলবে, টেনশন নাই। টেনশন আছে মাথায়? পেছনে ভাইয়েরা সামনে আসেন তো একটু। আমি কিন্তু বিরক্ত করব না, কষ্ট দেব না। ব্যবহার বংশের পরিচয়। ভালো জাতের কচু অল্প জালি সেদ্ধ হয়, ঘেঁষু জাতের কচু খালি জাল দেওয়া লাগে। সবাই একটু সামনে আসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই সামনে আসেন, পেছনে ফাঁকা দেন। শোনা ভাই, প্রথম যেখানে বসেছিলেন ওই জায়গা সাক্ষী দেবে, আবার এখন যেখানে বসবেন এই জায়গাটাও সাক্ষী দেবে। এই সঙ্গীত বলার মাঝেই আপনারা জায়গা মেকআপ করে নেবেন, আমার সামনে কাজ আছে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। জোরে কোন মারহাবা। যে মানুষ কথাই কাজে মিল রাখে না, যে মানুষ সত্য কথার ধার ধারে না, যে মানুষ কথাই কাজে মিল রাখে না, যে মানুষ সত্য কথার ধার ধারে না, এরা তো দরদি নয়, এরা তো দরদি নয়, স্বার্থ হাসিল আসল ওদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাবাজি ও আমার বাপজানেরা, সংক্ষিপ্ত আকারে 5-7 মিনিটে একটা ঘটনা তুলে ধরবো। বাবা, এক ব্যক্তির 3 সন্তান। জোরে কোন কয় সন্তান ছিল?
জোরে বলেন কয় সন্তান? 3 সন্তান ছিল। সব বড় সন্তান হলো ইঞ্জিনিয়ার, 2 নম্বর সন্তান হলো ডাক্তার, 3 নম্বর সন্তান হলো কোরআনে হাফেজ। জোরে কোন মারহাবা। বাপজান, এবার বাবা অনেক টাকা পয়সার মালিক। এই ঘটনা কোথায় পাবেন? মাসিক আদর্শ নারী 2022 সালে ফেব্রুয়ারি সংখ্যাতে আমি পড়লাম 3 সন্তান, 3 জন বিভিন্ন জেলায়, 3টি জেলায় বসবাস করে। ও ভাইরা, এবার বাবা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, বার্ধক্যজনিত রোগ হয়েছে। এবার বাবা বিছানার সঙ্গে কাতরাচ্ছে। ভাইরা আমার, বাবা চিন্তা করলো কখন জানি মারা যাব, কখন জানি মারা যাব রে বাবা। বাবা এবার 3 সন্তানকে কল করেছে, 3 সন্তানকে ফোন করেছে, বেটা তোমরা কোথায় আছো? আসো আসো, তোমরা আসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। জোরে কোন মারহাবা। এইবার ভাইরা আমার 3 সন্তান বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতেছে। এবার ইঞ্জিনিয়ার সন্তান মনে করতেছে বাবা মনে হয় কিছু টাকা পয়সা রেখেছেন, কোনো সম্পদ গচ্ছিত করে রেখেছে। বাবা মনে হয় এই টাকাগুলো আমাদের সব দিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? বাবা মৃত্যুর শয্যায় শায়িত, কঠিন অবস্থা, কখন জানি মারা যায়। ইঞ্জিনিয়ার বলতেছে, বাবা ডাকতেছে ফোন করে, মনে হয় বাবার কিছু সম্পদ আছে, এগুলো আমাদের সব বলে দেবে। কথা কোন ঠিক না? আমার ভাইরা একটুখানি খেয়াল করেন বাবাজিরা, 2 নম্বর সন্তান এবার চিন্তা করছে ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের ওয়াজ কিন্তু ডাক্তারের ওয়াজ একটু আগে চলে গেল। বাবাজিরা এবার ডাক্তার চিন্তা করতেছে বাবার মনে হয় গোপন কোনো অ্যাকাউন্ট আছে, এই জন্য আজকে বাবা আমাদের ডাকতেছে। বাবার গোপন অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে বাবা মনে হয় আজকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার বলে দেবে। কিন্তু বাবা রে হাফিজুল কোরআন, ও বাবা হাফিজুল কোরআন চিন্তা করতেছে ভাইরা আমার, লিল্লাহে তাকবীর না, ব্রয়লার খাবার তাই গরু খাওয়া তাকবীর কুটে গেল বাবা। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন শায়েখ হাফেজ আব্দুল্লাহ শাহীন, শাহীন শরীয়তপুর, ঢাকা। জোরে কোন মারহাবা। প্রধান অতিথি বড় ব্যবসায়ী এবং হাফেজ, আলহামদুলিল্লাহ কোন। আমার খুব কাছের মানুষ, বাংলাদেশের বিভিন্ন জেলায় এনার অনুদান অবদান পদাচারণা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? 2 হাত আল্লাহরে দেখান, কে হাত তোলে না দেখেন, হাত নামান। ঘন ঘন হাত তুলবেন, নামাবেন, ডায়াবেটিস থাকবে না। সকালে মাপবেন 3 পয়েন্ট কম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এমন একটা ঘটনা তুলে ধরেছি বাবাজিরা আমার, কান লাগাবেন, দিল লাগাবেন, মন লাগাবেন। 3 নম্বর সন্তান কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? এবার কাপড় গোছাই, ব্যাগ গোছ করতেছে, ব্যাগ গোছাইতেছে আর চিন্তা করতেছে বাবা ফোন করেছে, কল করেছে, মনে হয় বাবা আর বাঁচবে না, আমাকে জানাজা পড়াইতে হবে। জোরে কোন মারহাবা। ইঞ্জিনিয়ারের টাকার ধান্দা, খালি নিবি। কথা কোন ঠিক কিনা? হে বাপ মা বনে ঘরে ফাঁকি দিয়ে জমি নিছে, এটি বসে আছে, এটি বসে আছে, ওর চেহারা দিকে টাকা কালো হয়ে গেছে। ওর ওয়াজ আছে আর মসজিদের সভাপতি আছে নাকি, 5 টাকারও দাম নাই। মরে দেখ, বুকের হাড্ডি বুতাম, আশকুল্লা ফেসকুল্লা, হাড্ডির জয়েন্ট সব তছনছ করে দেবে। কথা কোন ঠিক না বেটে? বাহে দ্বিতীয় বক্তা, সময় নেই, কিছু কভার পাচ্ছি না, বাস আজকে থাপ থুপ এই পর্যন্ত থাক। একটু সামনে এখন হাফেজ সন্তান চিন্তা করতেছে আব্বা মনে হয় মারা যাবে, বেশি দিন বাঁচবে না, আমারে কল করছে, মনে হয় জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ কোন। আমার ভারত
আমার বাবাজি হাফেজ সন্তান এই চিন্তা করতে করতে চলে আসতেছে, বাবা এবার মৃত্যুর শয্যায় শায়িত। ইতিমধ্যে 3 সন্তান হাজির। বন্ধুগণ, ডানে বামে পেছনে তাকাবেন না, আমার দিকে লক্ষ্য করেন ঘটনাটা কি ঘটে গেল। বাবাজি, বাবা এবার বলতেছে, বেটারে কত টাকা পয়সা খরচ করেছি, কষ্ট করে তোমাদের মানুষ করলাম, আলেম বানাইছি, তোমার ডাক্তার বানাইছি, তোমার ইঞ্জিনিয়ার বানাইছি। বেটারে শরীরের মধ্যে কামড়া কামড়ি যন্ত্রণা বাবা, রাতে ঘুম হয় না, সকালে 1 মুঠ বড়ি, দুপুরে 1 মুঠ বড়ি, রাতে 1 মুঠ বড়ি খাই বাবা, ঘুম হয় না। বাবারে বলো বলো, এই মুহূর্তে তোমরা আমার কি সহযোগিতা করতে পারো, কি উপকার করতে পারো? বাবাজি একটুখানি খেয়াল করেন। ইঞ্জিনিয়ার সন্তান বলতেছে, বাবা গো চিন্তা করেন না, টেনশন করেন না বাবা, আমি আপনাকে মাদ্রাজ নিয়ে যাব, কলকাতা নিয়ে যাব, নিউ ইয়র্কে নিয়ে যাব, সিঙ্গাপুরে নিয়ে যাব। বাবা এবার শান্ত হয়ে গেলেন। দ্বিতীয় সন্তান ডাক্তার বলতেছেন, বাবা চিন্তা করেন না, টেনশন করেন না বাবা, আমি আপনাকে ঢাকা এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাব, পপুলারে নিয়ে যাব, আপনাকে আমি পিজি হাসপাতালে নিয়ে যাব। বাবা এবার শান্ত। কিন্তু ভাইজান হাফেজ সন্তান দিকে তাকায়া দেখে, হাফেজ সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জোরে কোন মারহাবা। আব্বা কয়, বেটা রে ও বেটা, তোমাকে আমি হেফজখানায় পড়াইলাম, কতদিন রাখতে গেছি, নিয়ে আসছি রে বাবা, মাসের পর মাস থেকেছি, কোনোদিন চোখের মধ্যে 1 ফোঁটা পানি দেখলাম না। ও বেটা আজকে তোমার চোখের মধ্যে কেন পানি, কাঁদো কেন? আজকে আমি অসুস্থ দুর্বল হয়ে আছি, কখন জানি জানটা মর যায়। বেটা তোমার চোখে পানি আর সহ্য হয় না রে বাবা, বলো বলো। 3 বেটা বা 4 বেটা থাকলে যে ছোলটা মলবি তার প্রতি মায়া বেশি, কথা কোন ঠিক না? কারণ বাপ বোঝে এই ডাক্তারের টাকার মধ্যে ভেজাল আছে, মানুষ বোঝে এই ইঞ্জিনিয়ার টাকার মধ্যে ভেজাল আছে। কিন্তু হাফেজ সন্তান কাঁদতেছে, হাই রে বাবা আমার অসুস্থ, আমি কি করতে পারি এই মুহূর্তে? বাবা তো বলছে কি করবা এই মুহূর্তে তোমরা আমাকে। আর বন্ধুগণ ভাইরা রে, হাফেজ সন্তান কয়, আব্বা আব্বা গো, আমার বড় ভাই মাদ্রাজ নিয়ে যাবে, আমার বড় ভাই কলিকাতায়, চেন্নাই, সিঙ্গাপুরে নিয়ে যাবে। বাবা গো আমি আপনাকে মাদ্রাজ নিয়ে যেতে পারবো না, আমি আপনাকে কলিকাতা নিয়ে যেতে পারবো না, কারণ আমার ইমামতির টাকা, আমার মসজিদে ইমামতির টাকা, মাদ্রাসার মুহতামিমের টাকা আমি সঠিক পথে ইনকাম করি গো আব্বা, হালাল উপায়ে কামাই করে পরিবার সুন্দরভাবে জীবনযাপন করে। বাবা গো আপনাকে আমি কেমনে মাদ্রাজ নিয়ে যাবো, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। বাবা গো ডাক্তার ভাই আপনাকে ঢাকা পিজি হাসপাতালে এবার কেয়ার ইউনাইটে ইবনে সিনা নিয়ে যাবে। আব্বা গো আমি হাফেজ সন্তান নিয়ে যেতে পারবো না, কারণ লক্ষ লক্ষ টাকা আমার তো ইনকাম নেই, আমি মাদ্রাসা মসজিদে চাকরি করি। ও আব্বা হালাল উপায়ে কামাই করে আমি এই জন্য কাঁদতেছি। এবার হাফেজ সন্তান কয়, আব্বা কষ্ট হচ্ছে আপনাদের? না কষ্ট হচ্ছে? ইঞ্জিনিয়ার মাদ্রাস নিয়ে যাবে, হাফেজ পারবে না, এই জন্য কাঁদতেছে। ডাক্তার বড় বড় ক্লিনিকে হাসপাতালে নিয়ে যাবে, হাফেজ কয়, আব্বা আমি তো পারবো না,
এই জন্য কাঁদতেছি। তাহলে কি হবে? হাফেজ সন্তান বাবাকে সান্ত্বনা দিতে গিয়া বাবার হাত ধরে বলতেছে, আব্বা গো, আব্বা গো, আব্বা, আপনাকে আমি মাদ্রাজ নিয়ে যেতে পারবো না, পিজি হাসপাতালে যেতে পারবো না। বাবা গো, মাদ্রাজ যাবেন, মারা যাবেন। যাবেন কিনা জোরে কোন, জোরে কোন, যাবেন কিনা? ডেপুটি স্পিকার সিঙ্গাপুরে গেল, তাও মারা গেল। কথা বলেন ঠিক কিনা? আব্বা গো, নিউ ইয়র্কে যাবেন, তাও মারা যাবে, বাঁচবেন না। ডাক্তার ভাই আপনারে বড় বড় ক্লিনিক হাসপাতালে নিয়ে যাবে। আব্বা গো, বাঁচবেন না, বাঁচবেন না। আমি হাফেজ আব্দুল্লাহ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আপনি যখন মারা যাবে, আমি হাফেজ সন্তান আপনার জানাজা পড়াইয়া জান্নাতুল ফিরদাউস নামক হাসপাতালে নিয়ে যাব, যেখানে কোনো দিন আর মরণ হবে না। দুর্গল মারাবা লিল্লাহি তাকবীর। কথা ঠিক আছে না? মাদ্রাজ যাবেন কে কে? দুই হাত তোলেন। মাদ্রাজ যাবেন কে কে? এখনই কেউ কেউ করো, হ্যাঁ, পিজি নিয়ে যাও। এখন কেউ হাত তুলিচ্ছে না, দেখছো কাহিনী? জান্নাতে যাবেন কে কে? দুই হাত তোলেন। এইবার হাত নামাবেন না, হাত তোলেন। আল্লাহ ভিডিওকে হাত নামান তো এইভাবে, হাত নামাবেন না। ডান হাতে কয়টি আঙ্গুল আছে? বাম হাতে কয়টি আঙ্গুল আছে? 10। বাবা মা যার কবরে আছে, আপনার দিকে তাকায়া আছে, বেটা আমার মাহফিলে গেছে, আমার জন্য কিছু পাঠাবে। হাত নামাবেন না প্লিজ। বাবার জন্য, মার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সর্বপ্রথম ছাত্র আমাদের মাদ্রাসা আছে এবং সর্বমোট আমাদের শিক্ষার্থী সংখ্যা 165 জন। এবছর আমরা 3য় শ্রেণী পর্যন্ত ক্লাস চালিয়েছি। 2026 সেশন অর্থাৎ এখন থেকে আমরা প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত এবং নুরানি, নাজরা এফ শাখায় আবাসিক, অনাবাসিক এবং ডেকেয়ার 3টি বিভাগে আমরা আলহামদুলিল্লাহ শুরু করছি এবং পাশাপাশি আমাদের এখানে বোর্ডিং এর ব্যবস্থা আছে। সব মিলিয়ে আমি সংক্ষিপ্ত 2024 এবং 25-এর আয়ের বিবরণ দিচ্ছি। 2024 সালে আমাদের মার্চের 2 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত মোট আয় 1,59,276 টাকা, মোট ব্যয় 4,02,061 টাকা। 2024-এ আমাদের অতিরিক্ত ব্যয় হয় 2,42,785 টাকা। পরবর্তীতে 2025-এ আমাদের জানুয়ারি থেকে অক্টোবরের লাস্ট 31 তারিখ পর্যন্ত আমাদের মাসিক সাধারণ দান থেকে 22,150 টাকা এবং বই সহ যাবতীয় ভর্তি থেকে 1,84,410 টাকা, যাকাত এবং ফিতরা খাত থেকে 6,000 টাকা এবং শিক্ষার্থীদের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাসিক যে বেতন তার থেকে আমাদের আয় 3,81,450 টাকা। বোর্ডিং থেকে আমাদের আয় 30,000 টাকা। মোট 2025-এ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমাদের আয় 6,24,010 টাকা। আমাদের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যয় শিক্ষকদের বেতন মোট 4,48,700 টাকা এবং আমাদের শিক্ষা আনুষঙ্গিক উপকরণ ক্রয় 70,061 টাকা। বোর্ডিং এ আমাদের ব্যয় 51,106 টাকা এবং প্রতিষ্ঠান নির্মাণে 2025-এ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমাদের ব্যয় 3,13,628 টাকা। মোট আমাদের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যয় 8,83,000
495 টাকা এবং 2025-এ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমাদের ঋণ 2,59,485 টাকা। আমাদের 24 সালের ঋণ 2,42,785 টাকা এবং আমাদের 2025-এর ঋণ 2,59,485 টাকা। সর্বসাকুল্যে প্রায় 5 লক্ষর কাছাকাছি আমাদের ঋণ আছে। আপনাদের সকলের নিকটে সার্বিক সহযোগিতা, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানটি শিরক এবং বেদাতের আওতার বাইরে, শিরক এবং বেদাত মুক্ত আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটি জাতি গঠনের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি শায়েখ হাফেজ আব্দুল হোসেন হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করবেন। তার পূর্বে তাকে সম্মাননা স্মারক দিয়ে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের সভাপতি জনাব মঞ্জুরুর রহমান মন্ডল। জনাব মঞ্জুরুর রহমান মন্ডল। এই পর্যায়ে আমাদের আজকের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের নবগঠিত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সকলের আমাদের প্রিয় মানুষ, প্রিয় শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ শায়েখকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত সভাপতি মহোদয় সম্মাননা স্মারক তুলে দেবেন ইনশাআল্লাহ। সঙ্গে আমাদের প্রধান অতিথি তিনিও থাকবেন ইনশাআল্লাহ এবং সুপার আরএসের কেন্দ্রীয় কার্যকরী সদস্য রাকিব হাসান সালাফি তিনিও থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এই পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা আপনাদের সামনে নসিহত পেশ করবেন, তার পক্ষ থেকে সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা প্রশংসা আদায় করব সে আল্লাহ তাআলার, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মহান নেতার, যে রাসূল অন্ধকার যুগে এসেছিলেন, যার অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ওস্তাদকে পাশে বসে কথা বলা বেয়াদবি মনে হয়, তবু 1-2 মিনিট একটু আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই আমি মুমিনদেরকে জান্নাত দিতে চাই। কি দিতে চায়? জোরে বলেন। শীত এখনো আসেনি, এখনই যদি আপনারা দুমড়ে মুচড়ে যান তাহলে কেমন হবে? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনরা সফল কাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। আপনারা জান্নাত চান না? জান্নাত কি আমাদের মামার বাড়ি মনে হয়? তো তাহলে সুবহানাল্লাহ যে এত আস্তে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের বিষয়ে বিনয়ী হবে, নম্রতা,
যারা সলাতে যত্নবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শর্তের মধ্যে এটা হচ্ছে প্রথম শর্ত, জান্নাত অবশ্যই দেবে। তবে প্রথম কাজ কি? জোরে বলেন, সালাত আদায় করা। আমি 2-3 মিনিটেই শেষ করে দেব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করে নিক বলে আমিন। যে প্রতিষ্ঠানের মাহফিল আজকে, আমার বন্ধু, আমি ঢাকা থেকে চলে আসছি একটু আগে, তো আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নিক, আমরা চাই না? সবাই চান তো? ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আল্লাহ বললেন মুমিনদেরকে জান্নাত দেবে। তো যে মুমিন ভোটের পরে চাল চুরি করে, এই মুমিনকে কি জান্নাত দেবে আল্লাহ? যে মুমিন কালবাটের টাকা চুরি করে দেবে? যে মুমিন টেম্পু স্ট্যান্ড খায়, একটু জোরে বলেন না, দেবে? যে মুমিন নিরীহ মানুষের ব্যবসায় গিয়ে হামলা করে, এরকম মুমিনকে কি আল্লাহ জান্নাত দেবে? আমরা কি এমন মুমিন হতে চাই? কারা কারা চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখাইতে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা সবাই ভালো মুমিন হয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক বলে আমিন। আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য, যেহেতু আমার বন্ধু মানুষ, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে আমি প্রতিষ্ঠানে নগদ 35,000 টাকা দিচ্ছি, সামনে আরও দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমার ব্যবসাকে কবুল করে নেয়। আমি যদি, আমার স্বপ্ন হচ্ছে আমি 1000 কোটি টাকার মালিক হলে 800 কোটি টাকা ইসলামের জন্য দান করে দিব। কথা কি বুঝতে পেরেছেন? কখনো যদি 2000 কোটি টাকার মালিক হয় তাহলে 1900 কোটি টাকা দান করে দেব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করে নিক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমরা আমাদের মাহফিলের